আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সোম্যাটিক এবং অটোনমিক নার্ভাস সিস্টেমের পার্থক্য সম্পর্কে। সোম্যাটিক এবং অটোনমিক নার্ভাস সিস্টেম হলো পেরিফেরাল নার্ভাস সিস্টেমের দুটি শাখা। সোম্যাটিক নার্ভাস সিস্টেম যেটা সেটাকে বলা হয় সেরিব্রো স্পাইনাল নার্ভাস সিস্টেম, অপরদিকে অটোনমিক নার্ভাস সিস্টেমকে বলা হয় ভিসেরাল নার্ভাস সিস্টেম। সোম্যাটিক নার্ভাস সিস্টেম গঠিত হয় 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ এবং 31 জোড়া স্পাইনাল নার্ভ নিয়ে। এজন্যই এটাকে বলা হয় সেরিব্রো স্পাইনাল নার্ভাস সিস্টেম। অপরদিকে অটোনমিক নার্ভাস সিস্টেম হচ্ছে দুটো মেজর টাইপের নার্ভস আছে, একটা হলো সিম্প্যাথেটিক নার্ভস আর কিছু প্যারাসিম্প্যাথেটিক নার্ভস, এবং এগুলোকে বলা হয় ভিসেরাল বা স্প্লাঙ্কনিক নার্ভ। ভিসেরাল বা স্প্লাঙ্কনিক এই দুটো শব্দ আসলে সিমিলার, যেটা বুঝে হচ্ছে আমাদের বডির ইন্টারনাল কোনো বিষয় আসলে তখন সেখানে আমরা ভিসেরাল বা স্প্লাঙ্কনিক শব্দটা ইউজ করি। সোম্যাটিক নার্ভাস সিস্টেম সেটা হচ্ছে আমাদের বডির যত ভলান্টারি বা ঐচ্ছিক যত কার্যাবলী আছে সে সবকিছু হচ্ছে নিয়ন্ত্রণ করে থাকে। যেমন হচ্ছে যে আমাদের স্কেলেটাল মাসেল, যেমন হাতের পেশি, পায়ের পেশি, এই সবগুলো পেশির কার্যাবলী নিয়ন্ত্রণ করে হচ্ছে সোম্যাটিক নার্ভ। এবং এর মধ্যে আছে যেমন হাঁটাচলা করা, কথা বলা, লেখালেখি করা ইত্যাদি। অপরদিকে অটোনমিক নার্ভ যেটা, অটোনমিক নার্ভাস সিস্টেম যেটা সেটা হচ্ছে আমাদের ইনভলেন্টারি কার্যাবলী বা অনৈচ্ছিক কার্যাবলী, যেটার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই সেটাকে নিয়ন্ত্রণ করে। যেমন হচ্ছে স্মুথ মাসেলের কার্যাবলী, আর তারপর হচ্ছে যে কার্ডিয়াক মাসেলের কার্যাবলী বা বিভিন্ন গ্ল্যান্ডিউলার সিক্রেশন। ফর এক্সাম্পল আমাদের যে ডাইজেশন, তারপর হচ্ছে হার্টবিট, ডাইজেশনের সময় যখন খাদ্যবস্তু হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্টের ভিতর দিয়ে যায় তখন যে পেরিস্টালসিস হয়, এই সবকিছুই কিন্তু হচ্ছে অটোনমিক নার্ভসের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে থাকে। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে গ্যাংলিয়ন। এটা আসলে আমাদের সোমাটিক এবং অটোনমিক নার্ভাস সিস্টেমের সাথে রিলেটেড, তাই টপিকটি একটু আলোচনা করছি সংক্ষেপে। তো গ্যাংলিয়নটা আসলে কি? গ্যাংলিয়ন যেটা সেটাকে হচ্ছে যে এক বচনে গ্যাংলিয়ন বলা হয়, আর বহু বচনে এটাকে বলা হয় গ্যাংলিয়া। তো গ্যাংলিয়া বা গ্যাংলিয়ন যেটা কি বলি না কেন, সেটা হচ্ছে একটা ক্লাস্টার। ক্লাস্টার মানে বাংলা হচ্ছে গুচ্ছ। তো এটা হচ্ছে একটা নার্ভের, অনেকগুলো নার্ভের সেল বডি এর একটা গুচ্ছের হচ্ছে গ্যাংলিয়ন। তো তোমরা এখানে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে গ্যাংলিয়ন, এখানে এটা হচ্ছে কি আমাদের স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড থেকে অনেকগুলো নার্ভ বের হয়েছে, এই নার্ভ গুলো হচ্ছে এই জায়গায় এসে মিলিত হলো সবগুলো একসাথে। আবার এখান থেকে হচ্ছে আরো অনেকগুলো নার্ভ হচ্ছে সৃষ্টি হবে, এই নার্ভ গুলো হচ্ছে বিভিন্ন টার্গেট অর্গানে যাবে, এবং এই জায়গায় হচ্ছে তার দুটি নার্ভ, দুটো ভিন্ন টাইপের নার্ভ হচ্ছে এখানে মিলিত হচ্ছে। এবং এখানে অনেকগুলো নার্ভ হচ্ছে সেল বডি। সেল বডি কি, যে তোমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছ, যে আমরা জানি আমাদের নার্ভের বেশি দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কোষ দেহ বা সেল বডি, আর এই যে লম্বা অংশটা এটা হচ্ছে প্রলম্বিত অংশ। তাহলে অনেকগুলো নার্ভের হচ্ছে কি সেল বডি এসে এই জায়গায় মিলিত হয়, এবং এই এই যে গুচ্ছটা, সেল বডির একটা গুচ্ছ, সেটাকে বলা হয় গ্যাংলিয়ন। এখন এই যে গ্যাংলিয়ন থেকে আসলে কাজটা কি? তো গ্যাংলিয়ন যেটা, এটা আসলে একটা রিলে স্টেশন হিসেবে কাজ করে। ধরো এখানে আমাদের যে স্পাইনাল কর্ড থেকে অনেকগুলো স্পাইনাল নার্ভ বের হলো, এবং এখানে আরো অনেকগুলো নার্ভ হচ্ছে একটা সেল বডি এখানে হচ্ছে কি সম্মিলিত আছে। তো স্পাইনাল কর্ড থেকে ধরো একটা সিগন্যাল আসলো, তো এই সিগন্যালটা যখন গ্যাংলিয়নে আসবে, গ্যাংলিয়ন হচ্ছে পরবর্তী যে নিউরনটা আছে, ধরো অনেকগুলো নিউরনের সেল বডি আছে এখানে, এই যে এই ছবির মাধ্যমে আমরা যে দেখালাম, পরবর্তী নিউরনের সেল বডির কাছে হচ্ছে এই গ্যাংলিয়নের মাধ্যমে হচ্ছে কি হবে, এই সিগন্যালটা ট্রান্সমিট হবে। তাহলে আমরা বলতে পারি যে এটা একটা রিলে স্টেশন বা পুনঃসম্প্রচার কেন্দ্র, এক নিউরন থেকে অন্য নিউরনে হচ্ছে তথ্য পাস হয়। তাহলে আসলে গ্যাংলিয়নে কি কি থাকে? গ্যাংলিয়নে আমরা বলতে পারি হচ্ছে সাইন্যাপস থাকে, অনেকগুলো সাইন্যাপস থাকে। আমাদের সাইন্যাপস কি, দুইটা নিউরনের সংযোগস্থল, এই যে এটা হচ্ছে সাইন্যাপস, এবং সাইন্যাপসের মাধ্যমে হচ্ছে এক নিউরন থেকে অন্য নিউরনে সিগন্যাল ট্রান্সমিট হয়। তাহলে গ্যাংলিয়নের মধ্যে থাকে সাইন্যাপস এবং অনেকগুলো নিউরনের সেল বডি। তাহলে এখন আরো দুটো টার্ম আমাদের আসবে, একটা হচ্ছে প্রি গ্যাংলিয়নিক নিউরন আর হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক নিউরন। এই যে এই ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ, এখানে স্পাইনাল কর্ড যেটা, সেখান থেকে হচ্ছে এই যে অনেকগুলো নিউরন বের হয়েছে, এগুলো হচ্ছে একটা নিউরন। এই নিউরন গুলো এই জায়গায় এসে প্রথমে থামলো, এই জায়গাটার নাম কি, এটাই হচ্ছে আসলে আমাদের গ্যাংলিয়ন। তো এখানে গ্যাংলিয়ন এসে থামার পর এখানে আরো অনেকগুলো নিউরনের এই যে এই গোল গোল অংশটা যেটা, সেটা হচ্ছে সেল বডি, আর আরো অনেকগুলো নিউরনের আমরা দেখতে পাচ্ছি সেল বডি। এবং এই যে এই জায়গাটা, এটা হচ্ছে কি সাইনাপস। তাহলে এখানে কিছু সাইনাপস দেখা যাচ্ছে এবং কিছু নিউরনের সেল বডি দেখা যাচ্ছে। এখন স্পাইনাল কর্ড থেকে ধরো একটা মোটর সিগন্যাল এখানে আসবে, স্পাইনাল কর্ড থেকে একটা সিগন্যাল আসতো, আসার পরে এই সিগন্যালটা হচ্ছে অ্যাসিটাইল করে নিউরোট্রান্সমিটার রিলিজ করবে, এবং হচ্ছে যে পরবর্তী যে নিউরন, যেটাকে আমরা বলেছি পোস্ট গ্যাংলিয়নিক নিউরন যেটা, সেখানে হচ্ছে এই সিগন্যালটা ট্রান্সমিট করবে।
আর এই যে স্পাইনাল কর্ড থেকে যে নিউরনটা আসলো এবং সেখানে হচ্ছে অ্যাসিটাইল কোলিন রিলিজ করলো, সেটা হচ্ছে প্রি গ্যাংলিয়নিক নিউরন। আমরা যদি প্রি মানে হচ্ছে পূর্বে আর পোস্ট মানে হচ্ছে পরে। তার মানে আসলে গ্যাংলিয়নকে যদি আমি ধরি, গ্যাংলিয়নের আগে যে নিউরনটা, এটা হচ্ছে যেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আসছে, সেটা হচ্ছে প্রি গ্যাংলিয়নিক নিউরন। আর গ্যাংলিয়ন থেকে যে নার্ভটা হচ্ছে প্রি গ্যাংলিয়নিক নিউরন থেকে হচ্ছে সিগন্যালটা আরেকটা নার্ভের কাছে ট্রান্সফার করছে, এই যে আরেকটা নার্ভ, সেটা হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক নিউরন, মানে অর্থাৎ গ্যাংলিয়নের পরে যে নিউরনটা, সেটা হচ্ছে ডিরেক্টলি তোমার টার্গেট অর্গান বা ইফেক্টর অর্গানের সাথে কানেক্টেড আছে, সেটা হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক নিউরন। তো এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, তো যদি আমি বলি যে হার্ট এবং ব্লাড ভেসেলকে ধরো হচ্ছে আমার হার্ট রেটটা বাড়াতে হবে, আর ব্লাড ভেসেলকে আমি কনস্ট্রিক্ট করবো যাতে হচ্ছে আমার ব্লাড প্রেশারটা বেড়ে যায়। এখন স্পাইনাল নার্ভের মাধ্যমে হচ্ছে একটা সিগন্যাল যেটা হচ্ছে প্রি গ্যাংলিয়নিক নিউরনের মাধ্যমে গ্যাংলিয়নের কাছে একটা সিগন্যাল আসলো। প্রি গ্যাংলিয়নিক নিউরন হচ্ছে অ্যাসিটাইলকোলিন রিলিজ করলো, এবং হচ্ছে যে এর ফলে কি হবে, এখানে সাইনাসের মাধ্যমে এই সিগন্যালটা গেল পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের কাছে। এই পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের গুলো হচ্ছে কি করলো, একটা পোস্ট গ্যাংলিয়নিক নিউরন দিয়ে হার্ট রেটটা বাড়িয়ে দিল, আর একটা পোস্ট গ্যাংলিয়নিক নিউরন হচ্ছে ব্লাড ভেসেলকে কনস্ট্রিক্ট করলো বা ভ্যাসো কনস্ট্রিকশন করলো, এবং এইভাবে হচ্ছে আমার ব্লাড প্রেশারটা বেড়ে গেল। তাহলে এটা আসলে হচ্ছে গ্যাংলিয়নের ফাংশন। এখন যদি আমাদের প্রশ্ন হয় যে গ্যাংলিয়নটা আসলে কোথায় থাকে, তো সোমাটিক নার্ভাস সিস্টেম কনটেক্সটে গ্যাংলিয়াটা থাকতেও পারে, নাও থাকতে পারে, এবং অটোনমিক নার্ভাস সিস্টেমে সাধারণত গ্যাংলিয়া থেকে থাকে। সোমাটিক নার্ভাস সিস্টেমের যে আমরা জানি সোমাটিক নার্ভাস সিস্টেম দুটো ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে সেন্সরি বা অ্যাফারেন্ট, আর একটা হচ্ছে মোটর বা ইফারেন্ট। এবং সোমাটিক নার্ভাস সিস্টেমের যে সেন্সরি পার্টে কখনো কখনো হচ্ছে গ্যাংলিয়া থাকতে পারে, তবে মোটর পার্টে সাধারণত গ্যাংলিয়া থাকে না। তো সেজন্য সোমাটিক নার্ভাস সিস্টেম আসলে প্রকৃতপক্ষে সাধারণত একটা মাত্র মোটর নিউরন থাকে, যেটা হচ্ছে তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে ডিরেক্টলি হচ্ছে আমার ইফেক্টর অর্গানে যায়। অপরদিকে অটোনমিক নার্ভাস সিস্টেমে তাহলে হচ্ছে কি দুইটা নিউরন থাকবে, অলরেডি আমরা আলোচনা করেছি, একটা হচ্ছে প্রি গ্যাংলিয়নিক নিউরন আর একটা হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক নিউরন থাকবে। তো চলো আমরা একটু ছবির মাধ্যমে দেখে আসি। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সোমাটিক নার্ভাস সিস্টেম হচ্ছে যে ধরো স্পাইনাল কর্ড থেকে হচ্ছে একটা নার্ভ বের হলো, যেটা হচ্ছে মোটর নিউরন, এবং সেটা হচ্ছে ডিরেক্টলি আমার স্কেলেটাল মাসল, ধরো এটা হচ্ছে হাতের একটা পেশি, তো হাতের পেশিতে ডিরেক্টলি হচ্ছে সে কানেক্টেড হলো, এবং এখানে সে হচ্ছে যে যখন একটা সিগন্যাল নিয়ে আসবে, তখন এটা হচ্ছে যে এখানে অ্যাসিটাইল কোলিন রিলিজ করবে, এবং ডিরেক্টলি হচ্ছে এখানে স্পাইনাল কর্ড থেকে হচ্ছে স্কেলেটাল মাসলে একটা কানেকশন আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু কোনো গ্যাংলিয়ন আমরা দেখতে পাচ্ছি না। তাহলে সোমাটিক নার্ভাস সিস্টেমের যে মোটর পাথওয়েটা, সেটাতে আসলে কখনোই গ্যাংলিয়া সাধারণত থাকেই না। অপরদিকে অটোনমিক নার্ভাস সিস্টেমের যে পাথওয়েটা আমরা দেখতে পাচ্ছি, ধরো স্পাইনাল কর্ড থেকে হচ্ছে একটা প্রি গ্যাংলিয়নিক নিউরন বের হলো, সেটা গ্যাংলিয়নে এসে থামলো, এবং হচ্ছে সেইখানে হচ্ছে অ্যাসিটাইলকোলিন রিলিজ করবে। তারপরে হচ্ছে গ্যাংলিয়ন থেকে এই সিগন্যালটা হচ্ছে তখন পোস্ট গ্যাংলিয়নিক নিউরনে যাবে। পোস্ট গ্যাংলিয়নিক নিউরন থেকে হচ্ছে যে এই সিগন্যালটা তখন বিভিন্ন ইফেক্টর অর্গানে বিভিন্ন ইফেক্ট তৈরি করবে, যেমন ধরো কোনো স্মুথ মাসল হোক বা কার্ডিয়াক মাসল হোক বা কোনো গ্ল্যান্ডুলার সিচুয়েশন থেকে, তখন হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে এইভাবে হচ্ছে সিগন্যাল ট্রান্সমিট হবে। তাহলে আমরা বলতে পারি যে সোমাটিক নার্ভাস সিস্টেম সিগন্যাল ট্রান্সমিশনের ক্ষেত্রে শুধুমাত্র একটা মাত্র নিউরন জড়িত। অপরদিকে অটোনমিক নার্ভাস সিস্টেম কিন্তু দুইটা নিউরন, একটা হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক আর একটা হচ্ছে প্রি গ্যাংলিয়নিক নিউরন। অর্থাৎ গ্যাংলিয়ন হচ্ছে যে একটা নিউরন থেকে অন্য নিউরনে হচ্ছে সিগন্যাল ট্রান্সমিট করে, এইটাতে অনেকগুলো সাইনাস থাকে এবং অনেকগুলো সেল বডিজ থাকে, এবং এটা হচ্ছে আসলে একটা রিলে স্টেশন হিসেবে কাজ করে। তাহলে আমরা যদি সোমাটিক আর অটোনমিক নার্ভাস সিস্টেম সিগন্যাল ট্রান্সমিশনের পাথওয়েটা দেখাই, সোমাটিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে প্রথমে হচ্ছে ব্রেইন বা স্পাইনাল কর্ড থেকে মোটর নিউরনের মাধ্যমে সেটা হচ্ছে কি ডিরেক্টলি আমাদের টার্গেট অর্গানে চলে যাবে, এখানে কিন্তু কোনো গ্যাংলিয়া সাধারণত থাকে না। অপরদিকে অটোনমিক নার্ভাস সিস্টেমের প্রথমে হচ্ছে ব্রেইন বা স্পাইনাল কর্ড থেকে একটা নার্ভ বের হবে, যেটাকে আমরা বলবো হচ্ছে কি প্রি গ্যাংলিয়নিক নিউরন, এবং সেটা হচ্ছে অটোনমিক গ্যাংলিয়নে এসে থামবে, তারপরে সেখানে নিউরো ট্রান্সমিটার রিলিজ করবে, তারপর সেই সাইনাপসের মাধ্যমে পোস্ট গ্যাংলিয়নিক নিউরনে সেই সিগন্যালটা পাস হবে, এবং পোস্ট গ্যাংলিয়নিক নিউরন থেকে সেটা হচ্ছে আমাদের টার্গেট অর্গান হতে পারে, সেটা স্মুথ মাসেল বা কার্ডিয়াক মাসেল বা কোনো গ্ল্যান্ড, সেখানে যাবে এবং তার হচ্ছে যে কার্যাবলী সেটা সম্পাদন করবে। তাহলে এটাই হলো আমাদের অটোনমিক এবং সোমাটিক নার্ভাস সিস্টেমের পার্থক্য।